রাধা ছিল গ্রামের গরিব ঘরের মেয়ে। তাদের উঠোনের একমাত্র লেবু গাছটিও শুকিয়ে গিয়েছিল। মা অসুস্থ, ঘরে খাবার নেই। প্রতিদিন রাধা সেই গাছের নিচে বসে ভাবত, যদি এই গাছটা আবার ফলত তাহলে সে লেবু বিক্রি করে মায়ের ওষুধ কিনতে পারত। একদিন হঠাৎ আকাশ থেকে এক সোনালি আলো গাছের উপর পড়ল। রাধা চোখ বড় করে তাকিয়ে রইল। রাধার সামনে হাজির হল সোনালি পরী। তার মুখে মিষ্টি হাসি। সে বলল, রাধা, তুমি এত ভালো মেয়ে বলে আমি এসেছি তোমার সাহায্য করতে। পরী তার জাদুর কাঠি ঘুরিয়ে বলল, এই গাছ এখন শুধু তোমার উপকারই করবে। গাছ থেকে সোনালি আলো ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই শুকনো গাছে নতুন সবুজ পাতা আর সোনালি রঙের লেবু ধরে গেল। রাধা অবাক হয়ে পরীর দিকে তাকাল। তুমি আমার প্রথম ফল, বলল রাধা। পরী বলল, এ লেবু শুধু স্বাদেই নয়, ভাগ্যেও মিষ্টি। পরের দিন রাধা বাজারে গেল। সোনালি লেবু দেখে সবাই ভিড় করল। লেবুগুলো বিক্রি হয়ে গেল চোখের পৌলকে। সেদিনের বিক্রিতে রাধা মায়ের জন্য ওষুধ আর ঘরের জন্য চাল ডাল কিনে ঘরে ফিরল। গ্রামের দুই লোভী লোক ঠিক করল, তারা রাতের আঁধারে রাধার লেবু গাছ কেটে নেবে। রাত গভীর হলে তারা চুপি চুপি গাছের কাছে পৌঁছল। তাদের কুড়ালের শব্দে গাছ কেঁপে উঠল। ঠিক তখনই সোনালি পরী হাজির হয়ে বলল, লোভ কখনো সুখ দেয় না, বরং সর্বনাশ ডেকে আনে। ভয়ে কাঁপতে কাঁপতে তারা বলল, আমাদের ক্ষমা করুন পরীমা, আমরা আর ভুল করব না। পরী বলল, মানুষ যখন ভুল বুঝে শোধরায় তখনই সে প্রকৃত মানুষ হয়ে ওঠে। পরী বলল, মানুষ যখন ভুল বুঝে শোধরায় তখনই সে প্রকৃত মানুষ হয়ে ওঠে। পরী রাধাকে বলল, তুমি যেমন নিজের দুঃখ ভুলে অন্যের ভালো চাও, সেই নিঃস্বার্থ মনেই লুকিয়ে থাকে জাদুর শক্তি। রাধা লেবুগুলো গ্রামের গরিব শিশুদের বিলিয়ে দিল। তাদের হাসি দেখে রাধার মন ভরে গেল।